জানি প্রসেশনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এর আমরা ব্যবহার করি। যেমন মনে করো আমরা বললাম কার্স গ্লাস। ওকে, সো কার্স গ্লাস মানে দ্য গ্লাস বিলং টু কার। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে সকল নাউন যদি এস দিয়ে যদি শেষ হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে প্রসেশন করব। যেমন আমি যদি একটা নাম লিখলাম, মনে করো জেস। এখন এই জেসকে যদি আমি প্রসেশন করতে চাই তাহলে আমি সেটাকে কিভাবে করতে পারি? সো আমি কি একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিব, জেইসেস হ্যাট এরকম, নাকি শুধুমাত্র আমরা জেইসেস অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, এরকম আমরা রেখে দেব জেইসেস হ্যাট। সো এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন ছিল, বাট এখন আমরা এই জিনিসটা সম্পর্কে প্রিটি ক্লিয়ার দ্যাট আমাদের এরকম রাখার প্রয়োজন নেই, আমরা জেইসেস হ্যাট বলব। সো মনে করো আমি আরেকটা বাক্য বললাম, দ্য এয়ার কন্ডিশনাল বিলং টু দ্য বাস। So you can say the buses air conditioner. The buses air conditioner. So যে নাউনগুলা আমার শেষে এস দ্বারা শেষ হয় সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে প্রসেশন করতে পারি। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই নাউনগুলো অবশ্যই সিঙ্গুলার নাউন হতে হবে। তবে আমরা যদি প্লুরাল নাউনের ক্ষেত্রে প্রসেশন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের আর এস এর ব্যবহার করতে পারবো না। যেমন আমরা যদি বলি বইগুলোর পৃষ্ঠাগুলো খারাপ, সো বুকস একটা প্লুরাল, এটাকে যদি আমি এখন প্রসেশন করতে চাই তাহলে জাস্ট আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, বুকসেস এরকম আমরা বলবো না, আমরা জাস্ট বলবো বুকস পেপার আর ব্যাট। তো আমরা জানতে পারলাম যে যদি নাউনটা সিঙ্গুলার হয় এবং এটা যদি এস দ্বারা শেষ হয় আমরা অ্যাজ ন্যাচারাল নিয়মে এটার সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেটাকে প্রসেশন করব, বাট ইন কেস সেটা যদি প্লুরাল হয় তাহলে শুধুমাত্র আমরা অ্যাপোস্ট্রফি দিব, এর মাধ্যমে আমরা প্রসেশন করার ট্রাই করব।